নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি দেশি ফ্রাইড রাইস বা ভাত ভাজা। তবে নাম যাই হোক না কেন, রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কখনো যদি আপনাদের বাড়িতে কোনো কারণে ভাত বেঁচে যায়, তাহলে আমার মতন এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। তার জন্য এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একটু বেশিই লাগবে, আর নিয়েছি কুচানো কাঁচা লঙ্কা। এবারে আমি কড়াইয়ে অল্প করে তেল দিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। বাদাম ভেজে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে আমি তেলটাকে এইভাবে কড়াইয়ের গায়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এতে ভাতগুলো কড়াইয়ে লেগে যাবে না। কড়াইয়ের গায়ে এরকম তেল ছড়িয়ে দিলে একটা ননস্টিকের কোটিং তৈরি হয়। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। এবার আমি যে লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম, সেই কুচানো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে লঙ্কাটা চিড়েও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। লঙ্কা দেওয়ার পরেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করেই কেটেছি, খুব বেশি মিহি করবেন না। এই রেসিপিটির মূল উপকরণ হলো পেঁয়াজ, তাই পেঁয়াজটা একটু বেশিই লাগবে, তাহলেই খেতে বেশি ভালো হয়। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। নুন হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি একটা ভাজবো না, পেঁয়াজের যে মিষ্টি ভাবটা যেন বজায় থাকে, আবার একটু সোনালি রং ধরে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা দেখুন একটু নরম হয়েছে, আর একটু গায়ে একটা সোনালি রং ধরেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভাত। প্রথমে আমি অল্প করে ভাত দিচ্ছি, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি ভাতটা দিয়ে দেব। দেখুন আমি যেহেতু কড়াইয়ের গায়ে তেলটা ছড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য একটা ভাতও কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। এতে নাড়াচাড়া করতে খুব সুবিধা, আর ভাতগুলো একটাও ভেঙেও যাবে না। তার মধ্যে বলে রাখি, আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে যদি কোনো রকম মতামত থেকে থাকে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে নিত্য নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। পেঁয়াজের সঙ্গে ভাতগুলো আমার নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দিলাম। আমার বাড়িতে যদি কোনো কারণে ভাত বেঁচে যায়, তাহলে তো সব সময় এই রকম ভাত ভেজে দেওয়ার জন্য বায়না করে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর বাড়ি থাকা জিনিস দিয়েই যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়, সেটা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, দেখে ঠিক বুঝতে পারছেন। খেতেও কিন্তু
অসাধারণ টেস্টি হয়েছিল। ভাতগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এবং এই রকম গরম গরম পরিবেশন করতে হবে। তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।